বেঁধে ভয় তো তাদের নয়। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মোমেন ভাই, অত পীড়নের মন বেঁধে ভয় তো তাদের নাই, ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, কেউ কারে ছিল না কেউ। মক্কায় এলো বিরাট জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন কেউ ছিল না আপন। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, অত পীড়নের মন বেঁধে ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মোমেন ভাই, উৎপীড়নের মন বেঁধে ভয় তো তাদের নাই, ভয় তো তাদের নাই। আমার শেষ সময়ার মতো আমার শেষ সময়ার কথা বুকে লাগে আমার বলতে কত ব্যথা। আমার শেষ সময়ার কথা বলতে লাগে আমার মনে কত ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, অত পীড়নের মন বেঁধে ভয় তো তাদের নাই, অত পীড়নের মন বেঁধে ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মোমেন ভাই, অত পীড়নের মন বেঁধে ভয় তো তাদের নাই, ভয় তো তাদের নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাশ শাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম,
আল্লাহ এই জায়গাতে বলছেন না শব্দটা নিয়ে এসেছেন, এই জায়গাতে মুমিনকে বলে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওরে বুরহান নিয়ামতপুরের লোকেরা, ওরে এলাকাবাসীরা, ও ভারতবর্ষের লোকেরা, সারা পৃথিবীর মানবেরা, তোমরা ভালো করে শুনে নাও। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিন মুমিনাকে বলে নাই, কোন মুসলমানকে বলে নাই। এই জায়গাতে আল্লাহ বলছেন এই জায়গাতে আপনার হিন্দুও ঢোকা আছে, এই জায়গাতে আপনার খ্রিস্টান ঢোকা আছে, এই জায়গাতে আপনার যতগুলো জাত আছে মুচি থেকে নিয়ে আপনার যত রকমের জাতি আছে রে, সমস্ত জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন এ পৃথিবীর মানব বান্দারে, তোমরা শুনে নাও। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে বলে ভয় করো। কিরকম করে তোমরা ভয় করতে হবে? সেই দিন একদিন কিয়ামত এত সংকটময় হবে রে, এত ভয়ানক অবস্থা হবে, সেই দিনটাকে তুমি আল্লাহকে বলে ভয় কর, তুমি আল্লাহকে বলে ভয় করো। যদি তুমি বান্দা আল্লাহকে বলে ভয় না করো, আমি আল্লাহ বলছি বান্দারে, আমি তোমাকে আমি সৃষ্টি করেছি কি কারণে? শুধু আমার ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানব তোমরা শুনে নাও, এই প্রতীক জিন এবং মানব জাতিকে আল্লাহ বলেন আমি এই জন্য সৃষ্টি করেছি শুধু তোমরা আমার কি করবে? তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, আমার ইবাদতে মগ্ন থাকবে। এই জন্য আল্লাহ বলেন বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে, করার মতো করবে, না করলে তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। ভাই আমার বসুন, শুনুন, আল্লাহ কি ভয় করার মতো করতে হবে। দেখেন কোন এক জায়গা দিয়ে কোন ইমাম সাহেব চলে যাচ্ছে, সামনে তিনটা ছেলে বসে আছে, তার মধ্যে তারা কি করছে? সিগারেট না বিড়ি পান করছে? তারা বলা বলি করছে আরে বিড়ি ফেল, ইমাম সাহেব আসছে। বিড়ি আর ফেলছে না, মধ্যকার চেংড়াটা বেড়ে নিয়ে আছে, দুদিক থেকে দুটি চেংড়া আরো যে বসে আছে ছোট ছোট বাচ্চারা, এদিকে গোদা মারছে, এদিকে ওকে গোদা মারছে। ইমাম সাহেব আসছে কিন্তু ফেলে না। মধ্যে যে ছেলেটি বসে আছে বলছে কি আল্লাহকে দেখে ভয় কেন? তো এই কোন মুলবি সাহেবকে দেখে ভয় করবো? ভয় করবো না, ভয় করলো না আমার ভাইরা। তো কিসের কারণে? আল্লাহকে দেখে ভয় করতে হবে। আল্লাহকে দেখে ভয় করি না মানে মামুলি বড় কথা নয় শ্রোতাবৃন্দ। আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ জমিনটাকে একবার হিলিয়ে দেয়, বাপরে মা করে চিল্লে উস্কা পাবে না, কোথায় যাব না যাব না, ঘর বাড়িটা আমার উপরে পড়ে যাবে। তো আল্লাহকে আমাদেরকে ভয় করার মতো করতে হবে, সেই মতো দরকার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। কেননা সে যদি মুমিন হয়ে যায়, সে যদি মুসলমান হয়ে যায়, প্রকৃত ঈমানওয়ালা হয়ে যায়, ঈমানওয়ালি যদি হয়ে যায়, তার দ্বারাই ভুল হতে পারে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ভয় করবে, করার মতো করবি রে, করার মতন করবি। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 প্রকারের লোক হবে। কয় প্রকার বললাম ভাই? 7 প্রকারের লোক। 7 প্রকারের লোকের মধ্যে এমন একটা লোক হবে রে, সেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো আর ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া থাকবে। যে আল্লাহর আরশের ছায়ার নিচে হবে রে, সে কামিয়াব হয়ে যাবে, সে পরিত্রাণ পেয়ে নেবে, সেই লোকটা জান্নাতে যাবে। এমন সংকটময় দিন হবে সেদিন, আপনার 1 মাইল দূরে আপনার সূর্য আসবে, সেদিন পাসিনাতে কেউ হাবুডুবু পকাবে, আমল অনুযায়ী ফয়সালা হবে রে। কারোর হাঁটু পর্যন্ত হবে, কারোর কোমর পর্যন্ত হবে, কারোর বুক পর্যন্ত হবে, আবার কেউ সাঁতার কাটবে রে। সেদিন কিন্তু একটা লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সেই লোকটা আল্লাহর ভয়ে কেঁদেছে। বিশ্বনবী বলেন, ওয়াদাকার আল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, সেই লোকটা আল্লাহর ভয়ে, সেই লোকটা আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেছে, সেই লোকটা আল্লাহর ভয়ে কেঁদেছে, সেই লোকটা চোখের পানি ফেলেছে, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে ছায়ার তলে দিবে, যেদিন কোনো ছায়া থাকবে না। তোমরা রাখো, তোমরা রাখো অন্তরে আল্লাহর ভয়, ও মানব তোমরা রাখো আল্লাহর বুকে ভয়। তোমরা হবে না কোনো দিন, তোমরা হবে না কোনো দিন অপরাজয়, তোমরা রাখো একে আল্লাহর ভয়, তোমরা রাখো একে আল্লাহর ভয়। আল্লাহর বিধানে কোরআন হাদিসে তোমরা দিয়ে চলো জীবন, তবে তুমি পাবে জাহান্নামে না যা। তোমরা রাখো আল্লাহর ভয়, তোমরা রাখো একে আল্লাহর ভয়, তবে কোনদিন হবে না অপরাজয়, তবে কোনদিন হবে না অপরাজয়। এক আল্লাহ কি তোমরা ভয় করবে বান্দা, তাহলে তোমার কি হবে? ইহকালে তোমার শান্তিতে জীবন যাপন কাটবে রে, ইহকালে তোমার শান্তিতে জীবন যাপন কাটবে ভাই। পরকালে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত রেডি করে রেখেছে রে, সেই জান্নাতের সুগন্ধ 1 বছর যাব রাস্তা থেকে যদি পাওয়া যায়, সেই জান্নাত খানা এত আনন্দের জায়গা বন্ধুরে।
যদি জান্নাত তুমি নিতে চাও তাহলে আল্লাহকে বলে ভয় কর। বান্দা তুমি জানো না সর্বসময় তুমি আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা তোমাকে একদিন আমার কাছে আসতেই হবে। কে বলছেন? আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমার কাছে একদিন আসতে হবে রে, আর সেই জায়গাতে তোমাকে হিসাব কিতাব দিতে হবে। এই জন্য বান্দা বান্দি রে তোমরা আল্লাহকে বলে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় কর। কিন্তু মুসলমান রে আজকে আল্লাহকে বলে আমরা ভয় করতে পারছি না, আল্লাহকে বলে আমরা ভয় করি না। ভয় আল্লাহকে করতে হবে। শ্রোতাবৃন্দ আমার ভাইরাম, একদিনের ঘটনা। বিশ্বনবীর সাহাবী মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবাগণকে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছেন, বসে গেলেন। ওরে আমার সঙ্গী সাথীরা, তোমরা বলো তো কে আছো জামাই কোনো একটা কোরআনের আয়াত পড়ে শোনাবে, সেটি আমার জন্য ভয় হবে। শোনাও। কোন দিক থেকে একজন সাহাবী বলছেন ওমর তুমি শোনা নাও, ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে তুমি শুনে নাও, যারা পরিমাণ তোমার চলতে চলতে যদি কোনো গুনাহ হয়ে যায় ওমর, সেটি আল্লাহর রাস্তায় ধরা পড়ে যাবে। ওমর রে, ওমর এই কথাটি এই আয়াতটি শোনা পরে পরে এমন ভাবে কান্না করতে আরম্ভ করলেন, এমন ভাবে কান্না করলেন, কান্না করতে করতে দাড়ি মোবারক বলে সমস্ত ভিজে গেল। ও আমার বাপুরা, আমার ভাইজানেরা, পর্দালে মা ও বোনেরা গো, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা যাকে বিশ্ব নবী বলেছেন ওমর রে তোমাকে আমি জান্নাত, তোমার জান্নাতে একটা ঘর নির্মাণ হয়েছে, সেই ঘরটা আমি দেখে এলাম। ওমর, সেই ওমর টুকরা টুকরা কাঁদছে আর বলছে হায় রে ওমর হতভাগা, যারা পরিমাণ যদি একটা গুনাহ হয়ে যায় সেটা আল্লাহর কাছে ধরা পড়বে রে, বাঁচার উপায় রবে না, বাঁচার উপায় রবে না। তারপরে বলছে ওমর তুমি চিন্তা করো নাই, চিন্তা করো নাই, তুমি আল্লাহর রহমত থেকে না উম্মিদ হয় না। পিছন দিক থেকে আরেকটা আয়াত পড়েছে, ওমর রে তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। আমরা মুমিন মুসলমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন, আমরা নামের মুসলমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন। নাচ গানের মঞ্চ গুলো কত ভালো লাগে, আর নাচ গানের মঞ্চ গুলো কত ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা করে ভাই, কোরআন হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা করে। আরে নাচ গানের মঞ্চ গুলো, ও নাচ গানের মঞ্চ গুলো কত ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা করে ভাই, গায়ে জ্বালা করে, কোরআন হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা করে। নাচ গানের মঞ্চ গুলো কত ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা করে। আরে জলসার নামে করি মেলা, ইসলামকে করি
করে অপমান, না চিনে নবীর হাদিস না মানে কোরআন, না চিনে নবীর হাদিস না মানে কোরআন। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, আরে ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, কত পুরুষ নারী জলসাতে করে ঝলমাল। কমিটি দুর্বল আছে বলে, কমিটির সাপোর্ট আছে বলে দিনকে করে অপমান, না চিনে নবীর হাদিস না মানে কোরআন মানো, না চিনে নবীর হাদিস না মানে কোরআন। নাচ গানের মঞ্চ গুলো, আরে নাচ গানের মঞ্চ গুলো কত ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা করে ভাই, গায়ে জ্বালা করে। এই জন্য হযরত তোমার কে বলছেন আমার চিন্তার কোনো বিষয় নয়, উম্মত রে বিশ্বনবী বলা গেলেন উম্মত তোমরা সর্বসময় আল্লাহকে ভয় করবে। কিরকম করে তোমাকে আল্লাহ ভয় করতে হবে, এমন ভাবে আল্লাহকে তুমি ভয় করো। কিরকম করে আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস তাকু। আল্লাহ এই জায়গাতে বলছেন মুমিনদেরকে, এই জায়গাতে বলছেন মুসলমানদেরকে যারা ইসলাম দ্বীনকে মেনে নিয়েছে, তুমি অতক্ষণ পর্যন্ত তুমি মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানওয়ালি না হবে। ও পুরানে আমাদের মানুষেরা তোমরা কর্ণপাত করে শুনে নাও, এলাকাবাসী রে তোমরা কর্ণপাত করে শুনে নাও। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু, ওরে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে বলে ভয় করো, করার মতো তোমরা ভয় করো। তোমরা যদি ভয় না করো তাহলে একদিন এমন জায়গাতে যেতে হবে, তুমি কি ভুলে গেছো তোমার একদিন মরণ হবে। আজকে একটা ঘটনা শুনলাম আমার ভাইরা চোখে পানি এসে যাবে, সে মুসলমান বোকার হিন্দু হোক রে, কিশোরগঞ্জ থেকে এই সকাল হয়ে আজকের সকালে কিশোরগঞ্জ থেকে একটা গাড়িতে টোটোতে চলে আসছে, এমন সময় একটা লরিতে এমন ভাবে তাকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে তার মধ্যে ছিল 4টি লোক, 3টি লোক শেষ হয়ে গেল, ড্রাইভার শেষ হলো, আরো 2টি লোক শেষ হলো, কিন্তু একটি লোক ছিটকে পড়েছিল রোড থেকে বাইরে, এই জন্য সেই লোকটা বেঁচে গেল। হতভাগা মুসলিম সমাজ, তোমাকে এত স্মরণ হয় না, সে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে রে, সে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। তুমি একবারও কি ভাবো নয়, একবারও কি ভাবো নয় আল্লাহকে বলে তোমাকে ভয় করতে হবে। কিভাবে ভয় করতে হবে? আল্লাহকে এমন বলে ভয় করতে হবে যে বলার সীমা নয়। ঘুমায়ো না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন জিন্দগির লাগে এমন, ঘুমায়ো না রে, ঘুমায়ো না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন জিন্দগির লাগে এমন, ঘুমায়ো না রে, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার মন, ঘুমায়ো না রে, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার মন, ঘুমায়ো না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, আরে আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, একে একে করে চলে গেল আল্লাহর দরবার, ও মন ঘুমায়ো না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন জিন্দগির লাগে এমন, ঘুমায়ো না রে
নমরুদ ফিরাউন বাদশা ছিল, আরে নমরুদ ফিরাউন বাদশা ছিল, একে একে করে চইলা গেল, একে একে করে চইলা গেল জাহান্নামের দরবার। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন জিন্দগির লাগিয়া মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন জিন্দগির লাগিয়া মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার মন ঘুমায় না রে। বন্ধু আমার, ও পর্দার আড়ালে মা ও বোনেরা, তোমরা কর্মপাত করে শুনে নাও। এই জন্য আল্লাহ অনেক জায়গাতে বলেছেন, বান্দা ফালা তাখাফু ওয়া খাফুনি, তুমি কাউকে ভয় করিও না, যদি তুমি ভয় করো এক আমাকে ভয় করো, এক আল্লাহকে তোমাকে ভয় করতে হবে। কিরকম করে ভয় করবেন, একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। কি ঘটনা? একটি লোক কোন নেকির কাজ করবে, সেই লোকটা শেষকালে বলেছেন তার সন্তানদেরকে, আমি যদি মারা যাই তাহলে আমার মৃত্যু লাশকে পুড়িয়ে ছাই বানিয়ে তাকে দুভাগে বিভক্ত করবে। এক ভাগ তোমরা কি করবে, জমিতে হয় উড়িয়ে দিবে, আর এক ভাগ সমুদ্রে তোমরা ফেলে দেবে। কেউ না আল্লাহ ঢুঁড়ে পেবে না, না আমার হিসাব নেবে। আল্লাহ যদি ঢুঁড়ে পেত তাহলে তো আমার হিসাব নেবে, ধারণা। কিন্তু ও জানে না ওর মনের তো এটা লোড না, যে সব আল্লাহর দায়রাতে আছে, আল্লাহর দায়রার বাইরে কিছুই নাই। এই নসিহত করলো কাকে? তার ছেলেদেরকে। এই নসিহত করার পরে সেই লোকটা মারা যায়। সেই লোকটা মৃত্যুবরণ করল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করে নিল, নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহ বলছেন, বান্দা কি ব্যাপার, কেন তুমি এরকম করেছিলে? কেন তুমি এরকম তোমার সন্তানদেরকে আদেশ করেছিলে যে আমি যখন মরে যাব তখন আমার এই দেহটাকে পুড়িয়ে ছারখার করে দিয়ে দুভাগে বিভক্ত করে দিবে, এক ভাগ হাওয়ায় উড়িয়ে দিবে, আর একবার তুমি কি করবে, সমুদ্রে তুমি ভাসিয়ে দিবে। এরকম কথা কেন তুমি বলেছো বান্দা? বল, কি বলছে আল্লাহ? বলছেন, আল্লাহ বলছেন, বান্দারে তুমি এরকম কেন করলে বল? আল্লাহকে বলছেন ওই লোকটি বলছে, আল্লাহ গো, জীবনে নেকির কাজ করতে পারনি, জীবনে নেকির কাজ করনি আল্লাহ, কিন্তু একদিন আমার ভয় হলো আমি যদি এখনই মরে যাই, আমার কাছে কোনো পরকালের পঞ্জি নাই, কি পঞ্জি নিয়ে আল্লাহকে দেখাবো গো আল্লাহ? আমার কাছে কোনো পঞ্জি তো নাই, কোনো নেকি নাই, শুধু আমার কি কিসের বোঝা, ওই গুনহার বোঝা আমি দেখতে পাচ্ছি। এই কথাটি যখন বলা, এই কথাটি বলছে আল্লাহকে, আল্লাহ তো অন্তরের মালিক, আল্লাহ জানে। বান্দা বলছি, আল্লাহ কি যখন করতে পারলাম না, তখন আমি আমার ছেলেদেরকে আমি আদেশ করলাম, যখন আমি মরে যাব তখন আমার দেহটাকে